আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা লেকচার 2তে যা জেনেছি তা মনে আছে তো? আমরা আজকে লেকচার 3তে কী নিয়ে আলোচনা করব? তোমরা তো দেখতে পাচ্ছ আমরা সিলেবল এবং ইটস টাইপ এটার বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করব। তার প্রথমেই আমরা আলোচনায় চলে আসি সিলেবল কাকে বলে সেটা নিয়ে। সিলেবল কাকে বলে? ওয়ার্ডের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে। যেমন মাদার একটি শব্দ, তাই না? এই শব্দটির মা তারপরে দার, এই মা একবারে যে উচ্চারণ হলো এটা হলো একটা সিলেবল, দার যে একবারে উচ্চারণ হলো এটা আর একটা সিলেবল। বুঝতে পেরেছ নাকি? আশা করি বুঝতে পেরেছ। এখন চলে আসি আমরা সিলেবলের প্রকারভেদ নিয়ে কথা বলি। সিলেবল আসলে কত প্রকার? আমরা ইংরেজিতে সিলেবল পাবো 4 প্রকারের। কয় প্রকারের বলো তো? 4 প্রকারের পাবো। আমরা যদি প্রথমটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব কি মনোসিলেবল। এখানে দ্বিতীয়টা আমরা পেয়ে গেলাম, সেটা কি ডাইসিলেবল। 3 নম্বরটা পেয়ে গিয়েছি ট্রিসিলেবল এবং সর্বশেষ সেটা আমরা পেয়ে গেলাম, সেটা কি পলিসিলেবল। বুঝতে কোনো অসুবিধা আছে কি তোমাদের? তাহলে আমরা এখন চলে আসি মনোসিলেবল কাকে বলে। কোন সিলেবল বলো তো? মনোসিলেবল কাকে বলে? মনো এই শব্দটির অর্থ হচ্ছে এক। এই শব্দটির অর্থ কি? এক। যে ওয়ার্ডে মাত্র একটি সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে, অর্থাৎ ওই শব্দটাকে মনোসিলেবলিক ওয়ার্ড বলা হবে। যেমন আমরা এখানে কয়েকটি শব্দ উদাহরণ হিসেবে দিচ্ছি: বয়, কাউ, বুক, পেন, কাপ, লুক, 10, 6, রান, ফান, গুড, পোর, রিচ, এক্সেট্রা। এগুলো সবগুলোই আমরা একবারে উচ্চারণ করতে পারছি, তাই এগুলো সব কি মনোসিলেবলিক ওয়ার্ড। এখন আমরা আসছি ডাইসিলেবলে। কোন সিলেবলে বলো তো? ডাইসিলেবল। ডাই অর্থ কি? 2। যে ওয়ার্ডে মাত্র 2টি সিলেবল থাকবে সেটাই হচ্ছে ডাইসিলেবল, অর্থাৎ সেটাকেই আমরা বলবো ডাইসিলেবলিক ওয়ার্ড। তোমরা লক্ষ্য করো, আমরা কিছু উদাহরণ এখানে দিয়েছি, যেমন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ডক্টর, অ্যাকশন, টিচার, ফার্মার, ড্রাইভার। লক্ষ্য করেছো তোমরা? আসলে এখানে প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় 2বার করে 2টা সিলেবল আছে। ফা দার, ফা একটা, দার একটা। এখন আমরা চলে আসবো কোথায়? ট্রি সিলেবলে। ট্রি সিলেবল, ট্রি অর্থ হচ্ছে 3। যে ওয়ার্ডে মাত্র 3টি সিলেবল থাকে তাকে ট্রি সিলেবল বলে। আমরা এখানে কিছু উদাহরণ লক্ষ্য করি। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে আমরা একটা ওয়ার্ড লিখেছি স্যাটিসফাই। স্যাটিসফাই 3বার, এখানে তিনটি সিলেবল আছে। অনুরূপভাবে রেকটিফাই, মডিফাই, রিঅ্যাকশন, ডিটেকটিভ, ডিফেক্টিভ, রিলেটিভ, এক্সপেন্সিভ, ডিপেন্ডেন্ট, এক্সেট্রা। এগুলো হচ্ছে আমাদের ট্রি সিলেবলের উদাহরণ। এখন চলে আসবো কোথায়? পলিসিলেবলে। পলিসিলেবল কাকে বলে দেখে নেই। পলি অর্থ বহু। যে ওয়ার্ডে 3-এর বেশি সিলেবল থাকে তাকে পলিসিলেবল বলে, অর্থাৎ সেই ওয়ার্ডগুলোকে পলিসিলেবলিক ওয়ার্ড বলে। আমরা উদাহরণ দেখলে সুন্দর করে বুঝতে পারবো। তোমরা লক্ষ্য করে দেখো, স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরিলি, স্যাটিসফ্যাকশন। এই যে ওয়ার্ডগুলো আমরা বলছি, এখানে দেখো কতগুলো সিলেবল আছে। অনুরূপভাবে আছে কি এডুকেটিভলি, নেভারদিলেস, পপুলারিটি, এক্সেট্রা। এগুলো সবই কি পলিসিলেবলিক ওয়ার্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।